আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে পিতা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র পিতা থেকে পলায়ন করবেন, মাতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। এই দুনিয়ার বুকে স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য হারাম হালাল নির্ণয় করে নাই, হারাম ইনকাম করে স্ত্রীর জন্য ভাষার উপর ভাষা সাজিয়ে দিয়েছেন, অলঙ্কার উপর অলঙ্কার সাজিয়ে দিয়েছেন। যে স্ত্রীকে খুশি করার জন্য মা বাপকে গালি দিয়েছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে, খানা দেয় নাই, তাদের কোনো খোঁজ রাখে নাই, এই স্ত্রীকে খুশি করার জন্য মা বাবার শরীরে হাত দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী থেকে পলায়ন করবে। আজকে আপনার পরিবারের জন্য, আপনার পরিবারকে খুশি করার জন্য, তাদেরকে শান্তিতে রাখার জন্য, তাদেরকে ভালোভাবে রাখার জন্য হারাম পথে চলে গিয়েছেন। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, শোনো আমার পরিবার, শোনো আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আজকে আজ তোমাদেরকে খুশি করার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য আমি যে সুদের কারবারের সাথে জড়িত রয়েছি, আমি যে সুদ খাচ্ছি, মানুষের জমি আত্মসাৎ করে দিয়েছি, বোনের সম্পত্তি মেরে দিয়েছি, ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছি, মানুষের জমিন আত্মসাৎ করে দিয়েছি, মানুষের টাকা আমি মেরে দিয়েছি, মানুষের হারাম ইনকাম করে তোমাদেরকে খুশি করার জন্য চেষ্টা করতেছি, তোমাদেরকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতেছি। কিয়ামতের ময়দানে তোমরা কি আমার পাপের ভাগ নিবে? কখনো নিবে না। তারা কখনো আপনার পাপের ভাগ নিবে না। তার জন্য আপনি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা নিবে না। সেই কঠিন মুসিবতের সময় সবাই আপনার থেকে পলায়ন করবেন। সেই কঠিন মুসিবতের সময় যখন সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ গুলো টকবক করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠেন, তাহলে কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনেন, বলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, এমন পরিস্থিতি হবে, মানুষ চিন্তিত থাকবে, হায়রে আমার মিজানের পাল্লা কি অবস্থা হয়, আমার ডান হাতে আমলনামা দেওয়া হয় না, বাম হাতে আমলনামা দেওয়া হয়, আমার স্থান জান্নাত হবে না জাহান্নাম হবে। মানুষ চিন্তিত থাকবে, মানুষ একে অপর লজ্জার স্থানের দিকে তাকাবার কোনো খেয়াল থাকবে না। সে কঠিন মুসিবতের সময় আপনার স্ত্রীকে, আপনার সন্তান সন্ততিকে হারাম ইনকাম করে খাওয়াচ্ছেন, তারা কি সেই কিয়ামতের ময়দানে বলবে যে আমার স্বামী আমাদেরকে হারাম ইনকাম করে খাওয়াইছে, তার পাপের ভাগ আমরা নেব? কিয়ামতের ময়দানে কোন স্ত্রী বলবে না, কোন স্ত্রী বলবে না। তার জন্য হারাম ইনকাম করতেছে, তাকে খুশি করার জন্য।
হারাম পথে পা বাড়াচ্ছেন, আপনার হারাম ইনকাম কিয়ামতের ময়দানে আপনার জন্য বিশাল একটা মুসিবত নিয়ে আসবে। ব্যাংক ব্যালেন্স, জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, এগুলো প্রতিযোগিতা উন্মুখে করছে, এজন্য আমাকেই করতে হবে। স্ত্রী বলছে অমুকের বিল্ডিং, দোতলা বিল্ডিং আছে, স্ত্রী বলছে আমার অলঙ্কারের প্রয়োজন, স্ত্রী বলছে অমুকের বাড়ির পাশের বাড়ির মহিলার অলঙ্কার আছে 7 ভরি, আমার নাই 2 ভরি। তুমি কি করো? সন্তান সন্ততিকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য স্ত্রীর পরচরণায়, স্ত্রীর উস্কানিতে আপনি হারাম পথে চলে যাচ্ছেন। অনেক স্বামী আছে এরকম আমাদের জানার মতো, তার ইনকাম ছিল হালাল, 10,000 15,000 যাই ছিল, তার ইনকাম ছিল হালাল। স্ত্রীর আকাশ ছোঁয়া চাহিদার কারণে যখনই রুমে আসে, যখনই ঘরে আসে, স্ত্রী এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও, তার মাথা নষ্ট করে দেয়। স্ত্রীর চাপে পড়ে সে হারাম করে চলে যাচ্ছে। এর ভাগীদার স্ত্রী হবে, এর ভাগীদার স্ত্রী হবে। স্ত্রীর কুল মন্ত্রণায় মনের সম্পত্তি মেরে দিচ্ছে, বাইরের সম্পত্তি মেরে দিচ্ছে, মানুষের জন্য আত্মসাৎ করছে স্ত্রীর কুল মন্ত্রণায়। কিয়ামতের ময়দানে এই স্ত্রী আপনার থেকে পলায়ন করবে, কবরে যখন রেখে আসবে, এই স্ত্রী আপনার জন্য 6 মাস, উপরে গেলে 1 বছর আপনাকে মনে রাখবে। এরপর আস্তে আস্তে তার মন থেকে আপনি মুছে যাবেন, ইতিহাসের পাতা থেকে আপনি আস্তে আস্তে মুছে যাবেন। আপনার হারাম ইনকামের বাসা হয়ে যাবে, আপনার হারাম ইনকামের জমিন হয়ে যাবে, আপনার হারাম ইনকামের ব্যাংক ব্যালেন্স হতে হয়ে যাবে। যতদিন আপনার হারাম ইনকাম থেকে যাবে, ততদিন আপনার কবরে গুনাহ যেতেই থাকবে, গুনাহ যেতেই থাকবে। এদের তো কিছুই হবে না, এরা তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ এদেরকে আমাদেরকে বলছি আমাদেরকে হারাম ইনকাম করে খাওয়ানোর জন্য। যদি এই কথা তারা বলে, কি করবেন? কার জন্য সাজাচ্ছেন হারাম ইনকাম করে? কার জন্য সাজাচ্ছেন? আপনার পিছনে দেখেন কিছুই নেই, আপনার পিছনে তাকিয়ে দেখেন কিছুই আপনার নাই, শুধু আপনার আছে আপনার আমল, যেটা আপনার সাথে যাবে, যেটা কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। আর কিছুই নয়, আর কিছুই কাজে আসবে না।